মহারাজ আমি স্পষ্টভাবে জিজ্ঞেস করবো মহারাজের কাছে, প্রত্যেককে আমায় বলতে দিতেই হবে। মহারাজ, হিন্দু ধর্ম, আজকে সৈকতগিরিকে আমি প্রশ্ন করলাম, তিনি একটি শোকজ বলছেন। আপনারা হিন্দু সাধু সন্ত হিসেবে, এবং আমি সাধারণ হিন্দুদেরও প্রশ্ন করছি, একজন নেতা যদি বলেন হিন্দু পুরুষরা নিজেদের স্ত্রীদের ব্রাহ্মণদের বাড়িতে সহবাস করতে পাঠান, এটাই সনাতন ধর্ম, এটাই ভারতের বিরোধী ধর্ম, আপনারা একটা শোকজে খুশি কিনা, সন্তুষ্ট কিনা? প্রশ্ন, উত্তর দিন। বিষয় হলো যে এই মানে যারা বামপন্থী বা কমিউনিস্ট আইডিওলজির যারা রয়েছেন, আপনি দেখবেন এদের প্রথম থেকে যখন মানে আমাদের দেশীয় সনাতন ব্যবস্থার যে পরম্পরা, এই পরম্পরার মূলত এদের টার্গেট হচ্ছে ব্রাহ্মণরা। আপনি দেখবেন যখন মুঘল আক্রমণ হয়েছিল, তার আগে যখন আরবরা আক্রমণ করেছিল, তখনও কিন্তু এই কেটে কেটে পৈতেগুলোর পাহাড় বানানো হয়েছিল। হ্যাঁ, কারণ আপনি দেখুন এই আমাদের সনাতন ধর্মে যে বর্ণাশ্রমের ব্যবস্থা রয়েছে না, এই বর্ণ ব্যবস্থার মধ্যে ব্রাহ্মণরা মূলত হচ্ছে ইন্টেলেক্ট ক্লাস। তারা শিক্ষকতা করবে, শিক্ষা দেবে, হ্যাঁ, অর্থাৎ শিক্ষাটা রয়েছে ব্রাহ্মণদের হাতে, মানে প্রাথমিকভাবে। আপনি দয়া করে আমাকে একটু বলতে দিন। হ্যাঁ, যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ, পুরোটা বলুন। হ্যাঁ, এখন বিষয় হলো যে এই যে মানে ব্রাহ্মণ সেকশন যারা, তারা অন্যান্য তিন বর্ণের যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে পড়াশোনা শেখাবে বা তাদেরকে শিক্ষাদান করবে। অর্থাৎ যদি কোনো পরম্পরার শিক্ষার যে কাণ্ডারি তাদেরকেই শেষ করে দেওয়া হয়, তাহলে পুরো সমাজটাই অন্ধ হয়ে যাবে। এই কারণে দেখুন এই যখন যখন বিদেশি শক্তি ভারতবর্ষের ভারতীয়ত্বকে আঘাত করেছে, সেটা আরবদের সময় হোক, মুঘলদের সময় হোক, বা বর্তমানে এই বিদেশি কমিউনিস্টদের সময় হোক, এরা মূলত আমাদের ব্রাহ্মণ সেকশনকে আঘাত করে, আক্রমণ করে। এবং আপনাকে একটা কথা আমি বলি, যদি ব্রাহ্মণদের সেকশনকে আঘাত করতেই হয়, তাহলে পশ্চিমবাংলার নিরিখেই দেখুন। আমি ওখানে তো সমস্ত দেশি কথা হচ্ছে, আমাদের রাজ্যে দেখুন, তাহলে আমাদের এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোনো ভূমিকা নেই, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তো ব্রাহ্মণ পরিবারের ছিল, তার কোনো ভূমিকা নেই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো ভূমিকা নেই, রাজা রামমোহন রায়, হ্যাঁ উনি ব্রাহ্মণ সমাজে ছিলেন, কিন্তু উনি তো অবশ্যই ব্রাহ্মণ পরিবারের ছেলে। তাহলে রানী ভবানী, এদের কোনো ভূমিকা নেই। তাহলে এনারা কি সবাই তাদের ঘরের স্ত্রীকে মানে অন্যান্য নিম্নবর্গের স্ত্রীকে ভোগ করতো? তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা অন্যান্য রাজ্যে যারা পতিতদশা ব্রাহ্মণরা রয়েছে, যারা নিজেদের শিক্ষাসূত্রের মান মর্যাদা রেখেছে, অগ্নিহোত্রী ছিল, তাহলে তারা প্রত্যেকে এরকম ভোগী ছিল, এটাই কি উনি বলতে চাইছেন? এবং এটার জন্য যে বলতে একটা শোকজ করেছি, এ তো জুতো মেরে গরুদান, এটা একেবারে জুতো মেরে গরুদান। আপনি দেখবেন এই গত বছর এই স্ট্যালিন, আমাদের তামিলনাড়ু, স্ট্যালিনের বক্তব্য ছিল সনাতন ধর্ম হচ্ছে কোভিড ভাইরাসের মতো, আরশোলার মতো, এরাডিকেট করে দিতে হবে। এবার ইন্ডিজোটের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একটা কথা বলি, এই যে স্টালিনদের যে দলটা, তারা ওই পেরিয়ার, রামাস্বামী পেরিয়ার বলে যে লোকটি রয়েছে, তার আদর্শে বিশ্বাস করে, এরা তো প্রো কমিউনিস্ট। এখন এই কমিউনিস্ট দেশ চীনের থেকেই কোভিড রোগটা এলো তাদের বিভিন্ন রকমের রাসায়নিক প্রয়োগের মাধ্যমে, সেই নিয়ে কিন্তু তাদের কোনো প্রতিবাদ নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।